Assalamu alaikum. Hey, ladies and gentlemen, I got some breaking news. US immigration নিয়ে আমি মনে করি এটা আমার দায়িত্ব আপনাদেরকে এই তথ্যগুলা শেয়ার করা বিভিন্ন জায়গা থেকে অথেন্টিক তথ্য নিয়ে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করা বিকজ আমরা জানি আমাদের হাজার হাজার বাংলাদেশি আছেন পরিবারের মানুষ আছেন যারা যুক্তরাষ্ট্রে আছেন প্রথমে বলি যে আপনারা জানেন যে সারা আমেরিকা জুড়ে একটা অস্থিরতা চলছে বর্তমান ইমিগ্রেশন নিয়ে এবং আনবিলিভেবল রেডস বিং ক্যারিড আউট অলমোস্ট অ্যাক্রস দ্য কান্ট্রি এভরি ডে নিউ ইয়র্ক থেকে শুরু করে অলরেডি অনেক বাংলাদেশি মানুষ যারা মানে আপনার ইউএস আপনার আইসের কাছে ধরা পড়েছেন সুতরাং এবং সবচেয়ে বড় যে তথ্যটা আমি গতকালকে দিয়েছিলাম একটা আপডেট দিতে চাই আপনাদেরকে ইমিগ্রেশন নিয়ে সেটা হলো যে আপনাদের যারা অ্যাসাইলাম আছে আপনারা মনে করেন যে আপনারা literally you are legal because you have an asylum case so they cannot take a decision on your case without appearing before an immigration judge but এই মুহূর্তে যারা করতেছেন সেটা হলো যে আপনাকে যদি তারা পায় সেটা করবে তারা আপনার কেসটাকে এক্সপেটাইট করে ফার্স্টটাকে ফেলে দিয়ে তারা আপনার বিরুদ্ধে অলমোস্ট ডিপোর্টেশন অর্ডারটা নিয়ে আসবেন অবটেন করবেন করে আপনাকে তারা ডিপোর্টেশন অর্ডার দিয়ে তারা আপনাকে আপনার দেশে ফেরত পাঠাতে পারেন এটা চলছে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আপনার ইউএস গভর্নমেন্ট থেকে বর্ডার এজেন্সিকে এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে এবং সেকেন্ড থিং হলো যারা বাই রোডে বা আমেরিকাতে আসার চেষ্টা করেন অনেকেই বাংলাদেশে অনেকেই এসেছেন আমি জানি শত শত হাজার হাজার এসেছেন সো বি কেয়ারফুল এটার জন্য কেউ আর না করেন কারণ আপনাদের ভবিষ্যৎ কমপ্লিটলি অন্ধকার কোনোভাবে আর পারবেন না এখন আসতে পারবেন না কারণ বর্ডারে মাইগ্রেন্টদের উপস্থিতি আগামী 2-1 মাসের ভিতরেই অলমোস্ট ইটস বি ভেরি ভেরি মিনিমাল কারণ বর্ডার কোন অবস্থায় আপনি ঢুকতে পারবেন না অলরেডি 2000 আমেরিকান ইউএস মিলিটারি পার্সোনালস আর্মি তারা বর্ডারে যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প ইমার্জেন্সি আপনার অর্থাৎ ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছেন অন বর্ডার সো অলরেডি আর্মিরা তারা অন দ্য ওয়ে তারা বর্ডারকে তারা পাহারা দিবেন সুতরাং মনে রাখবেন যে এবং আরও একটা অর্ডার হলো যদি বর্ডারে আগে তো আপনি আসার পরে অ্যাসাইলাম প্রসেস করতো আপনাকে তারা ঢুকাতো তারপরে ডিটেনশনে রাখতো সেখানে প্রসেস হওয়ার পরে আপনাকে তারা বন্ডের মাধ্যমে ছেড়ে দিত এখন হলো আপনি আসার পরে সাথে সাথেই ঢুকার আপনি চেষ্টা করেন যদি ধরাও পড়েন সেখানে তারা আপনার অ্যাসাইলাম কেস বা কোনো গ্রাউন্ড না শুনেই আপনাকে তারা ওই জায়গাতে ডিপোর্ট করে দিবে আপনি যে দেশে আসতেন সেই দেশে সো ইটস এ সিরিয়াস ব্রেকিং নিউজ এবং ইটস ব্যাড নিউজ বাট দ্যাটস দ্য রিয়েলিটি সো জানিয়ে দিবেন কেউ যেন 30 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে এখন আর বর্ডার হয়ে যুক্তরাষ্ট্রে আসার চেষ্টা না করেন কোনো গ্রাউন্ডই আপনি অ্যাসাইলাম পাবেন না অ্যাসাইলামের যে প্রসেসটাই তারা বন্ধ করে দিয়েছেন এটা আমি যদি বলি যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে অফিসিয়ালি অ্যাসাইলাম ক্লোজড বর্তমানে যেগুলো চলছে কারণ অ্যাপস বন্ধ করে দিয়েছেন সব কিছু বন্ধ করে দিয়েছেন ইটস আ ভেরি ডায়ার সিচুয়েশন ফর দোজ মাইগ্রেন্টস এট দ্য বর্ডার রাইট নাও এটা একটা catastrophic humanitarian catastrophic situation on the border right now go and check everywhere people are crying because they spend lots of money to come to the United States and they're being held at the border now they are going to be sent them back to their own country ladies and gentlemen so it's a bad news এই তথ্যটা আমি আপনাদের সাথে